আসসালামু আলাইকুম। চলে আসলাম ননদের বিয়ের দিনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এটা ছিল ওর বিয়ের আজকে ডেকোরেশন, আর এটা ছিল আমাদের বর আসন। আর এই ছিল টোটাল ডেকোরেশন। আর এই পুরো প্যান্ডেলটা করা হয়েছিল বাড়ির ছাদে। আর সিম্পলের ওপরে মাশাল্লাহ ভালো লাগছিল পুরো ডেকোরেশনটা। আর এই বর আসনটা এইভাবে সাজানো হয়েছিল। তো যাই হোক, আমি যেহেতু ওর বড় ভাবি, মানে আমার যেহেতু আজকে ছোট ননদের বিয়ে, তাই আজকে আনন্দ করার চেয়ে আমার দায়িত্বটাই বেশি ছিল। যার কারণে আসলে ওইভাবে আমি আজকে সব ক্ষেত্রে সব জায়গায় পুরো ভিডিও শ্যুট করতে পারিনি। যেহেতু বড় ভাবি হিসেবে বর বরণ করা বা বরকে রসের থালা দেওয়া, বরের হাত ধোয়ানো বা খুঁটিনাটি যেসব কাজগুলো থাকে বা রিচুয়ালগুলো থাকে সেগুলো আসলে আমি করছিলাম। যার কারণে ওইভাবে আর সব ক্ষেত্রে ভিডিও শ্যুট করা হয়নি। তারপর যতটুকু পারছি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আজকের দিনটা। তো এই তো আমাদের বর চলেও এসেছে। মাশাল্লাহ দুইজনকে অনেক সুন্দর মানিয়েছে। ওই যে বললাম, দায়িত্ব পালন করতে গিয়ে আসলে বর আসার মুহূর্তের ওই ভিডিওটাও শ্যুট করতে পারিনি। আর এই তো আমার আম্মু সোনাও নতুন ফুপার সাথে ছবি তুলে ফেললো। আর যেহেতু ছোট বোনের বিয়ে, তাই সব ভাইরাও খুব ব্যস্ত ছিল। আমার সব দেবর ভাসুর সবাই ব্যস্ত ছিল, সেই সাথে ভাবিরাও সবাই অনেক ব্যস্ত ছিলাম। চেষ্টা করেছি যতটা ওকে আনন্দ দেওয়া যায় সেইভাবে আনন্দ দেওয়ার, বা ওর বিয়েতে যাতে কোনো রকমের খামতি না থাকে সেই রকম চেষ্টা সবাই মিলে করেছি। যেহেতু আমার ননদ আমার মামা শ্বশুরের একমাত্র মেয়ে, তাই আপন ভাই বোন বলতে ওর কেউ নাই। আসলে চাচাতো ফুপাতো খালাতো ভাই বোনই আসলে ওর আপন ভাই বোন। আপন ভাই বোন বলতে মূলত আমরাই। তাই যতটা সম্ভব ওকে আনন্দ দেওয়া যায় ততটাই দেওয়ার চেষ্টা করেছি আমরা। যে যার অবস্থান থেকে যার যার দায়িত্ব পালন করেছি আসলে ওকে আনন্দ দেওয়ার জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই নিচে চলে এসেছে। এখন আসলে বিদায়ের পালা। তো এখন কন্যা সম্প্রদান করা হবে, তবে তার আগে যে সকল ফটোশ্যুটগুলো ছিল সেগুলো করে নেওয়া হচ্ছিল। আমরাও একটু বর বউর সাথে ছবি তুলে নিলাম। সেই সাথে আমার মামা শ্বশুররা বা বরের বাড়ির লোকজন সবাই মিলে ছবি তুলছিল, ফ্রেন্ড সার্কেলরা। আর আমার আম্মু সোনাও এখন ফুপ্পির সাথে ছবি তুলে নিচ্ছে। তো আজকে বউ সাজে আমার ননদকে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। আমার সে ছোট্ট ননদটা কখন যেন বড় হয়ে গিয়েছে, আজ চলে যাচ্ছে নিজের সংসার সাজাতে। তো যাই হোক, আমি যখন বউ হয়ে আসি তখন কিন্তু সিনথিয়া অনেক ছোট, স্কুলে পড়ে, ছোট্ট একটা বাচ্চা ছিল। তো যাই হোক, এখন বড় হয়ে গিয়েছে, বিয়ে হয়ে যাচ্ছে, নিজের সংসার সাজাতে যাচ্ছে। তো আজকে এই আনন্দের দিনে আনন্দের পাশাপাশি আমাদের সবার মনটাই খারাপ ছিল, যেহেতু আমাদের সবাইকে ছেড়েও চলে যাচ্ছে। সবাই ওকে বিদায় দেওয়ার সময় আসলে নিজেকে ধরে রাখতে পারছিল না, সবার চোখেই পানি ছিল। তো যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন সংসার জীবনে অনেক ভালো থাকে, অনেক সুখী হয়, নিজের সংসারটা যেন অনেক ভালো করে সাজাতে পারে। আর সবচেয়ে বড় কথা, হাজব্যান্ড ওয়াইফ দুইজনের মধ্যে যেন বন্ডিংটা সবসময় অনেক বেশি ভালো থাকে, এই দোয়া করি। আর ও কিন্তু সবার কাছে অনেক আদরের, তাই ওকে বিদায় দিতে সবারই অনেক কষ্ট হচ্ছিল। আর সত্যি বলতে বিয়ের দিনটা সারাদিন অনেক আনন্দ হুল্লোড়ে কাটলেও বিদায়ের মুহূর্তটা কিন্তু আসলেই অনেক কষ্টের। নিজের পরিবার ছেড়ে চলে যেতে যে কতটা কষ্ট হয় তা শুধুমাত্র একটা মেয়েই রিয়েলাইজ করতে পারে। আসলে মেয়েদের জীবনটা এরকম যে একটা সময়ের পরে এসে নিজে যেই বাড়িতে ছোট থেকে বড় হয়েছে সেই বাড়ি ছেড়ে চলে যেতে হয়, আর ওই বাড়ির আসলে অতিথি হয়ে যেতে হয়। তো যাই হোক, আমাদের সবারই অনেক বেশি মন খারাপ হচ্ছিল ওকে বিদায় দিতে। তারপরও কি করার, বিদায় তো দিতেই হবে। তো এই তো আমাদের সিনথিয়া চলে যাচ্ছে তার শ্বশুর বাড়ি। সবাই দোয়া করবেন ওরা যেন অনেক ভালো থাকে, অনেক সুখী হয়। তো আমার ননদকে বিদায় দেওয়ার সাথে সাথে আমিও বিদায় নিয়ে নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।